বৃহস্পতিবার হাওড়ার এক আবাসনে খুন হন বৃদ্ধ। কিভাবে খুন, কেন খুন তা জানার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ। যে ফুটেজে দেখা যাচ্ছে ওই বৃদ্ধ লিফটে উঠছেন, তার হাতে একটি ব্যাগ রয়েছে, দেখুন কালো রঙের ব্যাগ। তিনি এবার ঘরে ঢুকে যাবেন। অসীম দেব, এই হচ্ছে তার ফ্ল্যাট, সেখানে তিনি ঢুকে যাবেন। দেখুন ঠিক এর 2 ঘন্টা পরের ফুটেজ। দেখুন সিঁড়ি দিয়ে একজন উঠলেন, তার হাতে লাল ব্যাগ নিয়ে তিনি ঢুকে গেলেন ওই একই ঘরে। ভিতর থেকে গেট খুলে দেওয়া হলো, দেখুন খেয়াল করে। এর ঠিক 2 ঘন্টা পর ওই ব্যক্তি বেরিয়ে চলে আসছেন, কিন্তু লাল নয়, এবার তার হাতে সেই কালো ব্যাগ, যে কালো ব্যাগ বৃদ্ধের হাতে ছিল। কে এই ব্যক্তি? এই ব্যক্তি কি তাহলে খুন করেছে? কারণ খুনের সময় তো ওইটাই, যে সময় অর্থাৎ 8টার কিছু পরে এবং রাত 10:32-এর মাঝের সময়। কে এই ব্যক্তি? তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেনই বা খুন, মোটিভ কি? আমার সঙ্গে দেবাশিস রয়েছে, সরাসরি বলতে পারবে দেবাশিস। দেখো, মোটিভ এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর, তা কিন্তু নিজেকে ব্ল্যাকমেলের থেকে বাঁচতেই কার্যত অসীম বাবুকে খুন করেছে তার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়া বন্ধু এই প্রসেনজিৎ চৌধুরী। শারীরিক সম্পর্ক যে চলে আসে সেটা কিন্তু প্রথম থেকেই পুলিশ বুঝতে পারছিল। তার কারণ এই যে প্রসেনজিৎ, তার সঙ্গে 4 মাস আগে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ হয় অসীম বাবুর। তারপর থেকেই একাধিকভাবে ভিডিও চ্যাটের মাধ্যমে তাদের মধ্যে যৌন সম্পর্ক তৈরি হয়। পরবর্তীকালে তাকে দেখা করতে বলে এবং যখন এই ভিডিও আকারে ভিডিও চ্যাটের মাধ্যমে যৌন সম্পর্ক তৈরি হচ্ছিল, সেই সময়কার কিছু ভিডিও সেগুলিকে স্ক্রিনশট করে তাকে কার্যত ব্ল্যাকমেল করা হচ্ছিল এই প্রসেনজিৎ চৌধুরীকে। এবং তাকে বৃহস্পতিবার ডেকে পাঠানো হয় বাড়িতে, এবং সেখানে বৃহস্পতিবার তিনি আসেন। তার জন্য অসীম বাবু তাকে টাকা দেয়, মদ কেনার টাকা দেয়, তাকে খাবার আনতে পয়সা দেয়। সবকিছু নিয়ে আসার পর শারীরিক সম্পর্ক তৈরি হয় এই দুজনের মধ্যে। তারপরে মদ্যপান, তারপরে খাওয়া দাওয়া, ফের আরো একবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয় অসীম বাবু। এরপরেই কিন্তু কিছুটা অসুস্থ বোধ করেন এবং তারপর যেহেতু মদ্যপান করেছিলেন, তিনি কিছুটা হলেও বেহুশ হয়ে যান। আর সেই সুযোগেই কার্যত তার মাথা দেওয়ালে ঠুকে, খাটের পাশেই দেওয়ালে ঠুকে তাকে খুন করে প্রসেনজিৎ। এবং যাওয়ার সময় তার পরনে যে 2টি আংটি, সেই আংটি এবং সেই মোবাইল, যেই মোবাইলে কিন্তু অসীমবাবু যেখানে ছবি তুলে ধরে রেখেছিল, সেগুলিকে দিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছিল, সেই মোবাইল নিয়ে চম্পট দেয়। পরবর্তীকালে পুলিশ সিসিটিভি ফুটেজ এবং মোবাইল নাম্বার ট্র্যাক করে, অর্থাৎ অসীম বাবুর যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার ট্র্যাক করে এই প্রসেনজিৎ চৌধুরীর হদিশ পায়, যে কিন্তু উত্তর 24 পরগনা গোবরডাঙ্গা থানার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা। তাকে গতকাল রাতেই তাকে গ্রেফতার করে। আজ তাকে হাওড়া আদালতে তুলে নিজেদের হেফাজতে নিতে চলছে কোলাবাড়ি থানার পুলিশ। অতনু, ধন্যবাদ। জিনিসটা খুব বাজে হয়েছে, যা হয়েছে বাজে হয়েছে, এই জন্য এখন অ্যাকশন নেওয়া হচ্ছে। আমরা গেট লাগাবো এটা করেছি। আমাদের কাছে তো খুব ভালো লোক ছিল স্যার, সবাইকে হেল্প করতেন, সব কিছু করতেন। উনি ডেকে নিয়েছেন, সে তো আমার তো বলা মুশকিল, কি কিরকম ডেকেছে না আছে আমিও তো বলতে পারবো না।